আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন হলো। এবারে ট্যুর প্ল্যান আমাদের বান্দরবন থেকে থানচি থেকে নাফাকুম, দেবতাকুম এবং আরও যে কয়েকটি পর্বতমালা রয়েছে সেগুলো আমরা দেখব। ঢাকার থেকে সরাসরি আলীকদমে যাব এরকম আমাদের প্ল্যান ছিল। আমরা 4 জন ছিলাম। ফকিরাপুল থেকে দুটি পরিবহন ছাড়ে, শ্যামলী এবং হানিফ, এবং এর বিকল্প হিসাবে আপনারা যে কোনো চট্টগ্রামগামী যে বাসগুলো রয়েছে সেগুলোতে উঠতে পারেন এবং সেখান থেকে চকরিয়া পর্যন্ত গিয়ে সেখানে আবার আলীকদমের কিছু লোকাল বাস রয়েছে, সেগুলোতেও আপনারা যেতে পারেন। ঢাকার থেকে আলীকদমের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে থাকবেন দেবতাকুম এবং নাফাকুম পর্যন্ত যে সমস্যা এবং বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং অ্যাডভেঞ্চার সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা পার্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সাথে থাকবেন। সকালে যখন চকরিয়া পর্যন্ত পৌঁছালাম, তারপরে আমরা আলীকদমের দিকে আমাদের যে পরিবহনটি ছিল সেটি রওনা দিল এবং পথিমধ্যে একটি রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সকালে নাস্তা করলাম। আসলে বাংলাদেশে এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আসলে পাহাড় অঞ্চলে না আসলে পারে এগুলা বোঝা যায় না এবং দেখা যায় না। আপনারা দেখছেন যে কত সুন্দর এবং আল্লাহর কি প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে রেখেছে, এগুলো নিজ চোখে না দেখলে আপনারা সেগুলা বুঝতে পারবেন না আসলে। তো আমরা আলীকদম যে বাস স্ট্যান্ড ওখানে পৌঁছালাম প্রায় 10:30 11টা বেজে যায় ওখান থেকে। তো যেহেতু আমরা 4 জন ছিলাম, সেই হিসাবে আমরা চাঁদের হাট যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমরা রিজার্ভ করতে পারি নাই। আমরা দুইটা মোটরসাইকেল আমরা রিজার্ভ করলাম। দুইটা মোটরসাইকেলে 1400 টাকা ভাড়া নেবে। আমরা আলীকদম পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আলীকদম হতে থানচি পর্যন্ত যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারপূর্ণ যে পথ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল।